দাঁড় করো দেখি ওর। দেখেন এর পায়ের অবস্থাটা দেখাই আপনাদের। মানে একটু দাঁড়াইবো যে সেই বলটা পায় না, এই যে দাঁড়া থাকতে পায় না। না, না। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ আছি, ভালো আছি। সবচাইতে ভালো লাগতেছে আজকে আর আমার একটা ব্যাপার, সেটা হলো যে আলহামদুলিল্লাহ জাহিদের একটা গাড়ি হয়ে গেছে ফাইনালি। এ হচ্ছে মানে পা দুইটা চলে না, এটা আপনারা সবাই জানেন, কিন্তু এর মুখ চলে, এটা সবাই জানেন। নাজমিন হাসতেছে অবশ্য। মানে এই কথা কেন বললাম, এর মেধা বুদ্ধি এবং সবকিছু এতই টানেল, মানে আমরা যে পড়াশোনা করছি আমাদের চাইতে ওর বুদ্ধি ভালো, কিন্তু সে চলতে পারে না, ফিরতে পারে না। যার ফলে আমার খুব খারাপ লাগছিল, আমি হয়তো বা আপনাদের ভিডিও করে দেখাইছিলাম। যার ফলে আল্লাহর রহমতে একজন ইউএস প্রবাসী, উনি হচ্ছেন এটা এক আপু, উনি কালকে এটা গিফট করছেন এই জাহিদকে, যে জাহিদ যেন এখন একটু চলতে পারে, ফিরতে পারে, বা ও ইচ্ছা করলে এখন স্কুলে যাইতে পারবে, কেউ ওকে ঠেলে নিয়ে গেলেও গাড়িতে করে স্কুলে যাওয়া সম্ভব এখন। আর এখন তো হচ্ছে এনারা গরিব মানুষ, মানে দিন আনে দিন খায়, এই হলো অবস্থা। তো যাই হোক, যে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপুকে, যে এইরকম ভালো কাজ করবেন, আর এইরকম ভালো কাজগুলোই থাকবে দুনিয়াতে, তো আর অন্য কোনো কিছু থাকবে না। এই খাইতেছি ফিরতেছি সব চলে যাইতেছে, কিন্তু এই ভালো কাজগুলোই হচ্ছে রয়ে যাবে। তা আমারও ভালো লাগতেছে যে আমি যে এই ভালো কাজের সাথে অংশগ্রহণ করতে পারছি বা যুক্ত আছি, এটা আমার খুব ভালো লাগতেছে। আরও ভালো লাগবে যদি এই ছেলেটা একটু ভালো হয়। তো আর একজন প্রবাসী, লন্ডন প্রবাসী এক ভাই আমার সাথে পরিচয় আছে, যিনি টিউবওয়েল দিল এই যে এর আগে প্রথম যে টিউবওয়েলটা দিলেন, ওই ভাই বলছে একটা, ওই যে সাভার সিআরপি হাসপাতাল আছে, মানে ঢাকা সাভারে সিআরপি হাসপাতাল আছে, ওই হাসপাতালে নিয়ে গেলে নাকি ভালো হবে। তো এখন আপনারা ঈদের পর পারলে ওকে একটু সিআরপি হাসপাতালে নিয়ে যান। ইন্ডিয়া পরে, ইন্ডিয়া নিতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার, অত টাকা পয়সা তো নাই, প্রায় 5-7 লাখ টাকা লাগবে ইন্ডিয়া নিয়ে গেলে। আর সেই ইন্ডিয়া নিয়ে যাওয়ার মতো সামর্থ্য, ক্যাপাবিলিটি নাই এখনো। সিআরপি হাসপাতালে নিয়ে যাবে সেই টাকাই নাই। এই যে ঢাকাতে নিয়ে যাবে, ওখানে গেলে যে 10-20 হাজার টাকা লাগবে সেই টাকাটাই নাই। তো 10,000 টাকা মনে হয় একজন দিছে না, আমি তো দিছি 10,000 টাকা নিয়ে। তো আর যদি কিছু হইতো তাহলে মনে হয় যাওয়ার সুবিধা ভালোই হইতো, খুব সুবিধা হইতো। তো যাই হোক, কেউ যদি পারেন একটু হেল্প করেন এই ছেলেটার। দেখেন কত সুন্দর, এখনই মানে সব ঠিক আছে, কিন্তু শুধু পা দুটার জন্য তার এই অবস্থা, কারণ একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতেছে। দেখা যায় ভালো, কিন্তু একদমই বল পায় না, মানে ও উঠতেই পায় না। না, উঠতেই পারে না। ধরো তো মানে ধরো তো দেখি কেমনে ওর নাম। বাবা না, হ্যাঁ দেখি, সামনে যা না। আচ্ছা হোক, সমস্যা নেই, দেখি ওকে দাঁড় করো দেখি ওর। দেখেন এর পায়ের অবস্থাটা দেখাই আপনাদের। মানে এই যে একটু দাঁড়াইবো যে সেই বলটা পায় না, এই যে দাঁড়া থাকতে পায় না। না, না। ও আচ্ছা 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 আচ্ছা, বসো বসো। মানে এখন দিন যাইতেছে, কোমর আর পা দুইটা গেছে না, এখন তো দিন যাইতেছে, আরো টানা হেঁচড়া করা খুবই কষ্টকর হয়ে যাইতেছে। হুম, ওই যে ওনার হচ্ছে মা, এটা ইনি, আর মামা হয়ে গেছে, কাজে গেছে। তো যদি কেউ পারেন আমি আপনাদের রিকোয়েস্ট করলাম, কারণ এইরকম ভালো কাজগুলো তে আপনারা মানে অ্যাক্টিভ থাকবেন। আর হচ্ছে আশা করি, আমি মনে করি ঢাকা সিআরপি হাসপাতালে আমিও দেখছি তো, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখছি। আহ, ওই ভাই বলার পরে আমি ইন্টারনেটে সার্চ দিছি যে সিআরপি হাসপাতালটা দেখি কেমন। হ্যাঁ, পরে দেখলাম না ভালোই আছে, রেটিং মেটিংও ভালো, অনেক রুগীও দেখলাম, মানে অনেক এইরকম রুগী দেখলাম, ভালো হয়েছে। হ্যাঁ, তো আশা করি ওই জায়গায় নিয়ে গেলে, ইন্ডিয়া পরে আগে এদিক দিয়ে চেষ্টা করা হোক, এদিক দিয়ে যদি ভালো হয় হইলো, না হলে পরের বার পরে। তো যাক, আমার আপনাদের কাছে কেমন লাগলো এই উদ্যোগটা, যে এই যে একটা গাড়ি আপু গিফট করলেন, আর আমার ঢাকা থেকে আমার এক মা দিছিলেন 10,000 টাকা, ওইটা ওনার হাতে দিয়ে দিছি। আর আপনারা যদি কেউ পারেন একটু দিয়েন, কারণ ছেলেটা খুবই অসহায়। আর বাড়ি ঘর দিয়ে দেখেন, বাড়ি ঘর দিয়ে তেমন ভালো না, এই যে দেখেন, এই যে ঘর বাড়ির অবস্থা খুব ভালো তাও না, এনারা একদমই গরিব মানুষ, তা সত্যি কথা। এই শুধু এই বাড়ি ভিটেটুকুই আছে, এখন জমি জমা তো সব নদী, কোনো নাই।
তা দিন আনে দিন খায়, এখন যে মানে দিন আনে দিন খায়, তাও একদিন কাজ চলে তো 3 দিন নাই, সংসার চালাবে সেইটাই নাই, খুব একটা অসহায়। তো কিছু কবা? তখন আরে যে বাবা হ্যাঁ। আমার একটু আফিত্ত আমার ছেলেটা ভালো হইলে হ্যাঁ, এটাই আমার আফিত্ত বাবা। আপনারা যদি কিছু সাহায্য করেন তো করবেন, এইটাই একটা আমার। আমি আর কিছু সাহায্য চাই না, আমার ছেলেটা ভালো হইলে ছেলেটার জন্য সাহায্য চাই কিছু, এইটাই একটা আপত্তি। তা আপনারা কিছু দিবেন, আপনারা দিয়ে আমার ছেলেটা ভালো করে দিবেন। আপনি করে দোয়া দিব, নামাজ পড়বো, কালাম পড়বো, আপনাদের জন্য খুব দোয়া কালাম করবো। আপনারা আমার ছেলেটার জন্য খুব করবেন। যারা যেখান থেকে যতটুকুই পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দিবেন। আমরা যে বলতেছি আপনাদের দিতেই হবে তেমন কিছু না, আপনাদের সামর্থ্য অনুযায়ী দিবেন, যে যতটুকুই পারেন। কারণ ওরা এমন অবস্থা, কি বলবো, দিন এনে দিন খায়, আগেই তো বলে দিছে। তো এরা যে মানে একদিন কাজ করলে মনে হয় 3 দিন বসে থাকে, আর ঝড় বৃষ্টির দিন তো ওগুলা তো বাদই দিলাম। এর মধ্যে যে কিভাবে চলে সংসারটা, কিভাবে চলে, আর এর যে চিকিৎসা কিভাবে করায় সেটাও পুরো আল্লাহ জানে, আল্লাহই জানে। তা আপনারা যদি একটু হেল্প করেন তাহলে অনেক ভালো হবে। আর এই যে এখন এই গাড়িটা পায়া খুবই খুশি হয়েছে। আর না, এ যদি গাড়িটা একটু হওয়াতে সুস্থ হয়, গাড়িটা হওয়াতে অনেকটা সুবিধা হলো কি, আমি তোমাকে বলি নাজবিন, সেটা হলো সারাদিন বাড়ির মধ্যে বসে থাকে। এখন একটু ওই যে ও যদি আমাকে কয় ভাই আমাকে দোকানে নিয়ে যাও, আমি তো পিঠে করে নিয়ে যেতে পারবো না। এখন যদি মনে করো যে কয় দোকানে নিয়ে যাও বা ওইদিকে একটু নিয়ে যাও, রাস্তায় বসে আছে গাড়ি নিয়ে, কেউ যদি যদি কাউকে বলে যে একটু নিয়ে যাও, ও মানুষ ধাক্কা দিয়ে আস্তে আস্তে নিয়ে যাবো, একটু সহযোগিতা করবে। হ্যাঁ, এখন গাড়ি আছে, গাড়ি ঠেলে নিয়ে যায়। আপনারা ছাড়া আমার কেউ নাই, আপনারা দেখবেন, আপনারা কিছু দিবেন। কিন্তু সেটাই, যে আসলে সবাই যদি একটু হাত বাড়া দেওয়া যায় কোনো ব্যাপার না। সবকিছুই তো জাহিদ, তুমি কিছু কবা? হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। আমাকে আমি যেন ভালো হলে আপনাদের জন্য দোয়া করবো, আমার কিছু দিবেন। হ্যাঁ, আমাকে কিছু সাহায্য দিবেন। আচ্ছা, যাক ভালো। এই যে দেখাই আপনাদের, যাক গাড়িটা চালাও তো একটু নাজমিন, ও চলতে পাবে এখন। ও চালাইতে পারবো, কিন্তু হ্যাঁ, ওর উঠানের মধ্যে একটু শক্তি চলাফেরা, নাই। ওর তো অতটা শক্তি নাই যে চালাইতে পারবো। না তারপর উঠানের মধ্যে একটু চলাফেরা করতে পারবে ভালোই। এখন এখন তো একটু সুবিধা হয়েছে, কারণ সারাদিন এই বাড়ির মধ্যে বসে থাকে। ওর মাক গাইলে যখন কোনো জায়গায় যাইতে পারে না, তখন ওর মাক গাইলে আমরা বাড়ি থেকে শুনি তো। যাও, নিয়ে যাও, ওই দিক নিয়ে যাও, একটু বাতাসে নিয়ে যাও। এখন গাড়ি নিয়ে যে বাতাসে বসে থাকতে হবে। নিয়ে যাও না। এই গরমের মধ্যে বাড়ির মধ্যে বসে থাকে, হ্যাঁ, সেটাই। তাহলে যে গাড়ি ছেড়ে তো একটু বাইরে হ্যাঁ, রাস্তাটা ঠিক করে দিও, এই যে রাস্তাটা ঠিক করে। রাস্তাটা ঠিক করে দিও, বস্তার মধ্যে মাটি উঠাইয়া ইয়া করে দিও, তাহলে গাড়ি নিয়ে উঠতে পারবো, গাড়ি দিয়ে নেমে যাবো। তো জাহিদ, গাড়ি পায় কি অবস্থা এখন, কি ভালো লাগতেছে? হ্যাঁ, যাক, এই গাড়িটার দাম অনেকে জানতে চাবেন হয়তো যে ভাই এইগুলা গাড়ি আমাদেরও দরকার, এই গাড়িটার দাম কত? আসলে গাড়িটার দাম নিচে হচ্ছে 7,500 টাকা, কিন্তু ওই গাড়ি ভাড়া দেওয়া সাথে গেছে মনে করেন 500 টাকা, এই তো 8,000 টাকা পড়ে গেছে এই গাড়িটার দাম। আর এর চাইতে ভালো ভালো গাড়ি পাওয়া যায়, কিন্তু এর চাইতে উন্নত গাড়ি হলে 20, 25, 30 হাজার টাকা দাম। তো যাই হোক, জাহিদের জন্য এটাই অনেক, আলহামদুলিল্লাহ যে আপু দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, যোগাযোগ করবেন কিভাবে আমার সাথে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ফোন নাম্বার আছে, আপনারা হচ্ছে ওখানে যোগাযোগ করবেন। সেটা হলো ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলো, ওখান থেকে যোগাযোগ করে এই জাহিদের জন্য যতটুকু পারেন একটু হেল্প করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।